আসসালামু আলাইকুম। আসছে শবে বরাত। শবে বরাতে কিন্তু আমরা বিভিন্ন রকমের হালুয়া বানিয়ে থাকি। তো আজকে বুটের ডালের হালুয়া রান্না করার সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে সবচেয়ে কমন একটা হালুয়া, যেটা কিনা আমরা কম বেশি সবাই রান্না করি। তো আপনারা এভাবে কিন্তু বুটের ডালের হালুয়াটা একবার হলো ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে 2 কাপ বুটের ডাল খুব ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, অথবা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। এখন খুব ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ, সাথে একটা দারুচিনি দিয়ে এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। চুলার আঁচ লো করে এটা সিদ্ধ করতে হবে, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে। এখন দারচিনিটা ফেলে দিচ্ছি, আর এই দারচিনি ফেলে দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। এই তো সবগুলো ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন রান্না করার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। তেলটা ভালো মতো গরম হওয়ার পর এখানে আমি ডালটা দিয়ে দিলাম। এরপরে ঘি দিয়েছি 1/4 কাপ, চিনি দিয়েছি 1 কাপ। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য, খুবই সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদমই লো রেখে অনবরত নাড়তে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিলাম কিশমিশ, আরও 2 টেবিল চামচ ঘি। আর ঘিটা কিন্তু আপনারা ধাপে ধাপে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। অনেকে আবার এই হালুয়াটা কিন্তু শুধুমাত্র ঘি দিয়েও করেন। তো শুধুমাত্র ঘি দিয়ে না করে অল্প ঘি দিয়েও কিন্তু এই হালুয়াটা খুব সহজে করা যায়। এতেও আমি হালুয়ার চুলা থেকে নামিয়ে ফেললাম। যখন দেখবেন যে এটা খুব ভারী হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। যে ট্রেতে ঢালবো ওইখানে আর একটু ঘি ব্রাশ করে এরপরে হালুয়াগুলো ঢেলে ভালো করে মিশিয়ে উপর দিয়ে আরও একটু ঘি ব্রাশ করে দিবেন। এভাবে যদি ঘিটা ব্রাশ করা হয় তাহলে কিন্তু ঘিয়ের কাঁচা ফ্লেভার পাওয়া যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন, অনেক বেশি মজার ডালের বরফি অথবা হালুয়া। এটা রুটির সাথে খেতে তো অসম্ভব মজার। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।